বাংলাদেশের বিশ্বকাপ শুরুটা একদম ভালোভাবে হয়েছে, তবে শরীফুল প্রসঙ্গে আগে আসতে চাই। শরীফুল কি খেলবেন আজকে? এটা একটা প্রশ্ন, এবং এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের কাছে একটা খুব বড় ব্যাপার জানতে চাওয়ার। সবাই সম্ভবত তানজিম সাকিবের জায়গায় শরীফুলকে দেখতে চায়, এমন একটা ব্যাপার আসলে অনেকেরই কাছ থেকে দেখেছি, শুনেছি। কম্বিনেশনের ক্ষেত্রেও আমরা হয়তোবা সেটাই ভেবেছিলাম যে শরীফুল অ্যাভেলেবল থাকলে শরীফুলকে হয়তোবা দেখা যাবে। ডিপেন্ড করছে কি, মানে এটা একদমই টিম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় লাস্ট মোমেন্ট কল নেবেন। যেহেতু তিনি প্র্যাকটিস করেছেন, তার হাতে বল আমরা দেখেছি, তিনি বল নিয়ে দৌড়েছেন, বল রিলিজ করেছেন, ইট মিনস ইটস ওয়ার্কিং। তার আঙুল ঠিকঠাক মতো কাজ করছে, এবং অনুশীলনের কিছু ছবিও আপনারা দেখতে পাচ্ছেন যে অনুশীলনে তিনি যোগ দিয়েছেন, সেখানে তিনি পরবর্তীতে বলও করেছেন। সো সেটা আশার বাণী। তবে খেলাবেন কিনা, তাকে কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, এবং সেই ফ্যাক্টর থাকলে সেটা কত পার্সেন্ট, এবং সেটার ক্ষতি যদি হয়ে যায় কোনো কারণে, সেটারই বা মানে খেসারত কত দূর পর্যন্ত দিতে হবে। আমার কাছে মনে হয় এই ক্যালকুলেশনগুলো লাস্ট মোমেন্টে টিম ম্যানেজমেন্ট করবে, এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে তাকে মাঠে নামাবে, আদারওয়াইজ দে উইল গো উইথ তানজিম সাকিব। তো আরেকটা ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশের হয়ে সাম্প্রতিক সময় কিন্তু সেরা বোলার এই শরীফুলই এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট, বা আমরা যদি লাস্ট দু বছর দেখি শরীফুলই আমাদের সেরা পারফরমারদের একজন। তবে যে আমরা যেমন আশাবাদী বা দর্শকরা যেমন আশাবাদী শরীফুল আজকের ম্যাচ খেলবেন, কোচ মানে স্বয়ং বাংলাদেশ কোচ চান্দিক হাতুড়ি সিংহ কিন্তু একই রকম আশাবাদী, তিনিও আশা দেখছেন যে শরীফুল খেলবেন। যে ছবিগুলো আমরা একটু আগে দেখেছি বা আমাদের দর্শকরা দেখেছেন, কোচও ওই ছবিগুলো অন্তত তার হাতে বলটা দেখে বেশ স্বস্তিতে ছিলেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে কি, উইনিং কম্বিনেশন ভাঙারও একটা ব্যাপার আছে, কিন্তু শরীফুল যদি শতভাগ ফিট থাকেন, আপনি একটা কথা বলেছেন যেটা আসলে গুরুত্বপূর্ণ, যে আমরা কি তাকে খেলাবো কিনা, আর খেলালে সামনের জন্য কিন্তু এটা একটা বড় রিস্ক হতে পারে। যে আমরা অবশ্যই চাইবো না তা হোক, কিন্তু ছোট সমস্যা থেকে বড় সমস্যা হয়, আর পেসারদের ক্ষেত্রে সেটা আরও বেশি। তো এই ধরনের রিস্ক বাংলাদেশ নেবে কিনা বা উইনিং কম্বিনেশনটা ভাঙবে কিনা, কিন্তু শরীফুল যদি ফিট থাকেন তাকে অবশ্যই খেলানো উচিত। সেটা তো অবশ্যই, যদি ফিট থাকেন, এবং ফিটনেসের পার্সেন্টেজটা কত সেটা হয়তো ক্যালকুলেট করবেন। যেহেতু পেস ব্যাটারিতে আরেকটা শঙ্কা রয়ে গেছে, সেটা হচ্ছে তাসকিন, যেহেতু রিসেন্টলি তিনি রিকভার করেছেন, এবং যেহেতু একটু ইনজুরি প্রোন রয়েছেন, এখন হুট করে যদি আবার তাসকিনের অন্য কোনো ঝামেলা হয়ে যায়, এবং শরীফুলও যদি কোনো কারণে পুরো টুর্নামেন্টের জন্য আবার কোনো কারণে ছিটকে যান, তখন সেটা চাইবো না, দলের জন্য বাড়তি প্রেশার হয়ে যাবে। সো এই বিষয়গুলোকে ক্যালকুলেট করতে হবে টিমের, এবং তারপরে হয়তোবা ওই জায়গাতে একটা সিদ্ধান্ত আসবে। সো সাউথ আফ্রিকার মানে ম্যাচের আগে এটা বাংলাদেশের জন্য একটা বড় ক্যালকুলেশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.